প্রকৃতির সবুজ ছায়া, পাখির কুজন আর নির্মল পরিবেশে নগর জীবনের ক্লান্তি দূর করতে প্রতিদিনই অসংখ্য মানুষ ছুটে আসছেন গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানে। তবে সৌন্দর্যের পাশাপাশি কিছু সীমাবদ্ধতার কথা উঠে এসেছে দর্শনার্থীদের মুখে। সব মিলিয়ে পরিবেশ সংরক্ষণ ও পর্যটন সুবিধা উন্নয়নের সমন্বয়ে এই উদ্যান হয়ে উঠতে পারে দেশের অন্যতম আকর্ষণীয় ইকো ট্যুরিজম কেন্দ্র। বিস্তারিত মুত্তাসিম শিকদার রাজীবের পাঠানো প্রতিবেদনে। স্বাধীনতা যুদ্ধের সূতিকাগার রাজা গাজীদের স্মৃতিধন্য জেলা গাজীপুর। রাজধানীর খুব কাছেই অক্সিজেনের ভাণ্ডার খ্যাত এই জেলা ভরপুর প্রাকৃতিক সৌন্দর্যে। ইট পাথরের ব্যস্ত নগরী থেকে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে প্রতিদিনই এখানে ছুটে আসেন ভ্রমণ পিপাসু মানুষ। পৃথিবীর অন্যান্য জাতীয় উদ্যানের আদলে ১৯৭৩ সালে সরকারি উদ্যোগে গড়ে তোলা হয় ভাওয়াল জাতীয় উদ্যান। নানা রকম গাছগাছালি ও পশু পাখির প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ এই বনভূমি গাজারি গাছের আধিক্যের কারণে ভাওয়ালের গাজারিগড় নামেও পরিচিত। এমনিতে তো সবসময় মানে অনেক কোলাহল থাকে আর কি। সেই ক্ষেত্রে আমাদের এই ন্যাশনাল পার্কটা খুবই সুন্দর অ্যান্ড প্রাকৃতিক পরিবেশের দিক দিয়া অনেক কমফোর্ট ফিল করি আমরা এখানে আইসা সময় পার করতে পারি। উদ্যানে খেকশিয়াল, বেজি, কাঠবিড়ালি, গুইসাপ সহ নানা বন্যপ্রাণীর দেখাও মেলে। গাছের ফাঁকে ফাঁকে দৌড়ে বেড়ায় বানর, আর আকাশ জুড়ে ভেসে আসে বিভিন্ন প্রজাতির পাখির ডাক। কোথাও কোথাও শান্ত স্বভাবের হনুমানেরও দেখা পাওয়া যায়। শহরের যানজট এবং কোলাহল মুক্ত জীবনের ব্যস্ততার পর আপনার এরকম একটা নিরিবিলি সবুজ পরিবেশে এসে খুবই ভালো লাগছে আর কি। বিভিন্ন যদিও বেশ একটা প্রাণীর চোখে পড়ে না, তো একটা পাখি চোখে পড়ছে আর কি। খুব সুন্দর বাতাস, তো সর্বোপরি খুব ভালো লাগছে আর কি। যখনই আমি আমার অফ ডে বন্ধের দিন থাকে তখনই আমি এখানে ঘুরতে আসি। তো আগে যে আমরা পুষ্করিণীটা দেখছি, এই পুষ্করিণীটা এখন আর নাই, ময়লা আবর্জনা ভরে গেছে। পর্যটকদের বিনোদনের জন্য উদ্যানে রয়েছে পিকনিক স্পট, কটেজ, রেস্ট হাউস, ওয়াচ টাওয়ার এবং জলাশয়ে নৌকা ভ্রমণের ব্যবস্থা। পরিবার পরিজন নিয়ে প্রকৃতির মাঝে সময় কাটাতে প্রতিদিনই এখানে ভিড় করেন দর্শনার্থীরা। তবে কয়েকজন দর্শনার্থী ওয়াশরুম সংকট, জলাশয়ের অপরিচ্ছন্নতা ও কিছু অব্যবস্থাপনার কথাও তুলে ধরেছেন। ঢাকার বাইরে একটু বাইরে গাজীপুর, এই শহরের ভিতরে যদি আপনার একটু কেউ যদি নিরিবিলি পরিবেশে বা রিফ্রেশমেন্টের জন্য দূরে কোথাও না, যে কাছে যদি কোথাও যেতে চায়, তাহলে আমার মতে এটাই পারফেক্ট প্লেস আর কি। আর আরেকটা বিষয় হলো গিয়ে আপনার, আমরা যেখানে আসছি যেহেতু দূর দূরান্ত থেকে আসি, অনেকেই ওয়াশরুমের যে বিষয়টা, এটা আপনার একটু সমস্যা আছে। এটা যদি মেরামত করা হয় তাহলে মনে হয় ঠিক হবে। ওয়াশরুমের আসলে ব্যবস্থা নাই বললেই চলে আর কি, আমি যতদূর দেখলাম। এদিকে উদ্যান কর্তৃপক্ষ বলছে, লোকবল সংকটের কারণে সবকিছু শতভাগ নিয়ন্ত্রণ সম্ভব না হলেও পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে তারা নিয়মিত কাজ করে যাচ্ছেন। আমাদের যদিও স্বল্প সংখ্যক জনবল নিয়ে আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, যাহাতে পার্কের পরিবেশ সব কিছু সুরক্ষা রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, তারপরে পানি নিষ্কাশন ব্যবস্থা, বাথরুম বা অন্যান্য সুযোগ সুবিধা আরও বৃদ্ধির জন্য আমরা প্রস্তাবনা পাঠিয়েছি। আমরা আরও চেষ্টা করছি যে আরও এমন একটা পরিবেশ সৃষ্টি করা যাহাতে দর্শনার্থীর সংখ্যা আরও বাড়ে। প্রায় ৬,৪৭৭ হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত এই বনভূমিতে রয়েছে শাল, গজারি, বহেরা, আমলকি ও বটসহ প্রায় ২২১ প্রজাতির গাছপালা। পাশাপাশি ৬ প্রজাতির স্তন্যপায়ী, ৯ প্রজাতির সরীসৃপ, ১০ প্রজাতির উভচর ও ৩৯ প্রজাতির পাখিসহ মোট ৬৪ প্রজাতির প্রাণীর আবাসস্থল এই ভাওয়াল জাতীয় উদ্যান।